সন্দেশখালীর ভিডিও ফেক। দুর্গাপুরে এসে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর রাত্রে আসেন দুর্গাপুরে। তার আগেই সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার। সন্দেশখালীর ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালের ভয়েসে এআই করে নকল করা হয়েছে মন্তব্য বিজেপির সভাপতির। সন্দেশখালীর ক্ষতকে মেরামত করার বৃথা চেষ্টা, সুকান্ত জানান। তৃণমূলের আমলে কোনো চোর গুন্ডার বিরুদ্ধে এফআইআর হয়নি, হয়েছে ভালো লোক। প্রাক্তন বিচারপতি এদের বিরুদ্ধে। আজ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে বলেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস একটা ভিডিও নিয়ে এসে বলেছে এটা, আর 600-700 জন লোক, তার থেকেও বেশি এখন শুনতে পাচ্ছি, যারা এপিডেভিট করে বলেছে হ্যাঁ আমাদের সাথে এটা হয়েছে, আমাদের সাথে ওটা হয়েছে। কতজনের জমি দখল করে শেখ শাহজাহান ভেরি বানিয়েছে, কতজনের প্রুফ লাগবে বা কতজনের প্রমাণ লাগবে? চলুন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি, হাতে গরম গরম দিয়ে দেবো। আমার ভিডিও না, উনি বলছেন যে ওটা আমাকে কোনো এআই সফটওয়্যার ইউজ করে আমার ভয়েস ইউজ করা হয়। সে তো বলছেন যে আমি ওইসব কিছু বলি। সে আমাদের দলের মন্ডল সভাপতি ছিল, দায়িত্ব ছিল। দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী, কাল মনোনয়ন করতে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে, কিছু চাকরি হারা তারা বসেছিলেন, সোফার শাউটিং চলে। আজকে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এফআইআর রুজু করলো তমলুক থানা। না, এটা প্রভোকেশন দেওয়া হয়েছিল ওখানে এই নমিনেশন ফাইল করতে যাওয়ার সময়। এফআইআর করতেই পারে, অসুবিধা কিছু নেই। চোরেদের বিরুদ্ধে তো এফআইআর করার ক্ষমতা নেই থানাদের। সেজন্য এই সমস্ত প্রাক্তন বিচারপতি, ভালো মানুষ যারা, তাদের বিরুদ্ধে এফআইআর করবে, বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে। একটা চোরের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কোনো গুন্ডার বিরুদ্ধে এফআইআর হয়েছে শুনেছেন কোনো পশ্চিমবঙ্গ? কোনো হয় না। শেখ শাহজাহান এখানে রত্ন। শেখ শাহজাহানের মতো লোকেরা যারা দেশদ্রোহিতার কাজ করে এবং সেকে তার হয়ে অশ্রু অরণ্যে রোদন করতে শোনা যায় কিছু নেতাদেরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে শেখ শাহজাহানকে তার পথ থেকে সরানো একটু চিন্তা ভাবনা করে করা উচিত ছিল। এখানে প্রমাণিত হয়েছে দেশদ্রোহিতার কাজ শেখ শাহজাহান করে যায়। বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনুব্রত উন্নয়ন করত। এই প্রসঙ্গে সুকান্তর কটাক্ষ। সেই উন্নয়ন আমরা দেখেছি, মাগুর মাছ বিক্রি করতে করতে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। সে তো উন্নয়ন তো আমরা দেখেছি, তার মেয়ের অ্যাকাউন্টের উন্নয়ন দেখেছি আমরা। মাগুর মাছ বিক্রি করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো উন্নয়ন মানতে হবে আমাদেরকে। এত বড় উন্নয়ন তো আমরা জীবনে করতে পারিনি। এত পড়াশোনা করেছি, স্কুল কলেজে পড়ালাম, নিজেও পড়লাম, ইউনিভার্সিটিতে পড়লাম, পড়ালামও সব জায়গায়। এত উন্নয়ন তো আমরা করতে পারি, সত্যি আমরা মানে অপদার্থ। আপনাদের প্রার্থী দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে এখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ লাগাতার বলে যাচ্ছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এটা কিন্তু ক্রমাগতই উনি বলে যাচ্ছেন, কি বলবেন? দেখুন, কীর্তি আজাদ বলির বকরা হতে চাচ্ছে, ওটা উনি বুঝতে পেরে গেছেন। উনি এখানকার সংস্কৃতি বোঝেন না, কালচার বোঝেন না, ভাষা জানেন না। উনি কি বলবেন? দিলীপ ঘোষ কি বলছে সেটাও কি আদৌ উনি বোঝেন? আমার তো যথেষ্ট সন্দেহ আছে কতটা বোঝেন। সুকান্ত দা, 10 তারিখে অমিত শাহ আবার আসছেন, 3টে কার্যক্রম রয়েছে। নরেন্দ্র মোদীর আসার ব্যাপারে কোনো সূচনা বা কিছু আপনার কাছে? উনি 11 তারিখ 12 তারিখ দুদিন আসবেন। 11 তারিখ উলুবেড়িয়াতে মাননীয় প্রধানমন্ত্রী একটু সভা করবেন। উলুবেড়িয়া অঞ্চলে এখনো লোকেশনটা ঠিক করিনি আমরা। 12 তারিখে 3টে জায়গায় 3টে সেন্টারে উনি সভা করবেন। আরামবাগ, এদিকে হুগলি, শ্রীরামপুর মিলে একটি জায়গায়, এবং তৃতীয় টোটাল 4টে, 11 এবং 12। আরামবাগ হুগলিতে, সেটাও কি হুগলি জেলাতে একটা? আরামবাগে একটা হবে, শ্রীরামপুরের দিকে একটা হবে? না, আরামবাগে একটা হবে, আর শ্রীরামপুর হুগলি মিলে একটা, মাঝামাঝি কোনো দুটি হুগলি জেলায় হলো। আর তৃতীয়টা অন্য একটি জেলা হবে, এই মুহূর্তে না। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রসঙ্গে সুকান্তের মূল্যায়ন। উনি বলির বকরা হতে দুর্গাপুরে এসেছেন। দিলীপ ঘোষকে লাগাতার পাগল বলেছেন। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, উনি এখানের ভাষা বোঝেন না, সংস্কৃতি বোঝেন না। দিলীপ ঘোষ কি বলছেন সেটাও কি উনি আদতে বোঝেন? প্রশ্ন সুকান্তর। উনি উড়ে এসে জুড়ে বসেছেন। এটা এখানকার তৃণমূলের নেতৃত্বের অপমান যে একজনকেও পাওয়া গেল না যে এখানের ভূমিপুত্র, প্রার্থী হওয়ার যোগ্য। দিল্লি থেকে উড়ে এসে শুধু না, উড়ে এসে জুড়ে বসেছে। আমি তো তৃণমূলের নেতাদেরকে এখানে বলবো
যারা তৃণমূলের নেতারা আছে, যে আপনারা কি এতটাই অপদার্থ যে আপনাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থী খুঁজে পেলেন না? তো চরম অপমানজনক। এই জেলায়, এই লোকসভার ক্ষেত্রে অপমানজনক যে এই জেলার একটি ভূমিপুত্র নেই, একজন মানুষ নেই বাংলায় যে এই লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে। কোথায় দিল্লি থেকে উড়ে এসে কীর্তি আজাদকে এখানে দেওয়া হলো। এদিন তিনি রাঢ়বঙ্গের 4টি লোকসভার বিজেপি নেতৃত্বের সাথে একটি সাংগঠনিক বৈঠক সারেন। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।